ক্রিসমাসের জন্য আজকে আমরা ঘুরতে আসলাম। এভরিবডি রেডি ফর বেড়া বেড়া। ফাইজান বি কেয়ারফুল, ওকে? আজকে আমাদের এখানে ক্রিসমাস, সো আমরা কি করব কিছু খুঁজে পাই না, আমরা মাইনাসের মধ্যে পাহাড় জঙ্গলে ঘুরতে যাচ্ছি। কেয়ার করা সবকিছু বন্ধ। ফাইজান মামিকে হাই বলে দাও। আর ইউ গাইস রেডি? লুক এট মি। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি এজন্য নিষেধ করছিলাম তোমাকে, ঠিক আছে? এটা ঠিক না। তোমার এই লেফট সাইডে একটু স্নো, এটা একটু ই করো হাত দিয়া, এটা যাওয়ার জন্য। ইটস নট গুড, ওকে? উই গো। ও আসলে হাত মোজা পড়ছে। I'm building a snowman. তুমি পুরো গ্রামের ভিতর দিয়ে যাইতেছো? গ্রামের ভিতর দিয়ে কাছে, দেখো ওই থেকে হইয়া হাইওয়ে দিয়ে দূরে। না, নিরিবিলি আছে। ইস, চলেন দেলার ভাই, আপনি অর্ধেক চালান, হাইওয়ে দিয়ে তোমার ওই সিরাকেজ ঘুরে নেবে তো। এই রুটগুলো আমরা গাড়ি চালাতে পারি না, নিউ ড্রাইভার। সেই সুন্দর। এটাই পুরো অরিজিনাল সোনোর জায়গা। একদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর চারদিকে শুধু স্নো স্নো আর স্নো। ওইটা হাতে গ্লোভস পরে তারপরে স্নো গুলাকে একসঙ্গে করে, ক্লে দিয়ে যেভাবে করে ওরকম। অনেক দূরে ভাই, যাবেন অত দূর? হ্যাঁ, এটা কি করলা? আপনাকে তো আমি আগেই বলছি এদিক। লুক এট দ্য ঝর্ণা। আমরা নায়াগ্রা ফলস চলে আসছি। কি পানির কি শব্দ! বাট এখানে ডেঞ্জার, যাওয়া যাবে না, নিচে পুরো আইস হয়ে গেছে, গেলে ধাপাস। এদিকে পাহাড়, এদিকে ঝর্ণা। হ্যাঁ, ওই যে পানির ইয়ে আছে না, ফোর্স, এই জন্য। এইটার ওইদিকেই বিশাল একটা ঝর্ণা, ওইটা ভেঙে ভেঙে তারপরে এদিকে ছোট হয়েছে, বাট ওখানে যাওয়া সম্ভব না। আর কত বড় পাথর দেখছেন? এটা কি টেউকানক নাকি একটা? আচ্ছা, ওয়েট, ওইদিকে যায় না, ওই জায়গাটা ডেঞ্জার, ঠিক আছে? কেয়ারফুল থাকেন, স্লিপ কাটলে আপনাকে কোনো রকমই রেস্কিউ করা যাবে না, আল্লাহর রাস্তায় মইরা যাবেন, এই জন্য বি কেয়ারফুল। পাহাড়, ঝর্ণা, বরফ, বরফের ঝর্ণা দেখতে চলে আসলাম আমরা আজকে। এখানে দেলোয়ার ভাই ভালোবেসে তার ওয়াইফ আর তার নাম লিখতেছে স্নো দিয়ে। এখানে লেখা ভালো বোঝা যায় না, স্নো আপনার ইয়া তো কম। তো আমাদের ঝর্ণা দেখা শেষ, এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমরা ব্রিংহামটনে যাচ্ছি, ওখানে আজকে একটু আমরা ঘুরবো, দুপুরে লাঞ্চ করব সেই জন্য। তো অলরেডি আমরা ব্রিংহামটন চলে আসছি। এই যে এখানে আমরা আজকে প্রথম আসলাম। তো আসতে আসতে সবার অনেক ক্ষুধা লাগছে, সেজন্য প্রথমে আমরা খাবারের দোকান খুঁজতেছি। তো একটা খাবারের দোকান পেয়ে গেলাম, এখানে ইনশাল্লাহ আমরা খাবো, এটা দেখে রাখলাম। আমাদের এখন একটু গ্রোসারি দরকার, তো সেটা নেওয়ার জন্য একটু গ্রোসারি স্টোরে আসলাম। দেখছো, বাংলাদেশি বাজার, হালাল বাজারে আসছি, দেন তারপরে খেতে যাবো। চিজ
You sit down. You hungry? Are you hungry? তো গ্রোসারি শেষ করে আমরা খাবারের দোকানে চলে আসলাম। দোকানটা ভালোই ছিল ভিতরে। তো এখানে আমরা প্রথমে খাবার অর্ডার দিলাম। Oh, you sit down here. খাবার দিতে অনেক সময় লাগবে, যার জন্য আমরা ওয়েট করতেছিলাম। You don't touch anything, okay? Wow, you like this flyer? You play with uncle? Yeah. Why not two? No, one. Why not two? One. তো ফাইজান আর ইরাম খুব হাংরি ছিল, ওদের জন্য একটা অ্যাপিটাইজার প্লেট অর্ডার করেছিলাম। ওটা প্রথমে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। যেহেতু সকালবেলা ওরা খুব আর্লি ব্রেকফাস্ট করে এসেছে, অনেক দূরের পথ, তার কিছুক্ষণ বাদে আমাদের খাবারও চলে আসছে। আমার জন্য আমি বিফ কারি, সালাদ আর এক পিস গার্লিক নান অর্ডার করেছি। আর ফাইজানের পাপা সে ল্যাম কারি, তার জন্য নান, সালাদ এগুলো। আর এটা ছিল বাটার চিকেন ফাইজান আর ইরামের জন্য, একদম 0 স্পাইসি করে। আর এটা ছিল আমার বিফটা। তো যতগুলো খাবার ছিল, আর 2 প্লেট বিরিয়ানি ছিল, এটাও ল্যাম বিরিয়ানি ছিল। তো দেলোয়ার ভাই আর পূর্ণর জন্য, তারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাই। আর আমরা একটু নান, সালাদ আর বিফ, ল্যাম এগুলো খাবো। তো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আমার কাছে। আমি সবগুলো একটু একটু ট্রাই করেছি, যেহেতু বাইরে খেতে গিয়েছি। তো সবগুলোর ভিতরে আমার কাছে বিফটা সব থেকে বেশি মজা ছিল, মানে লাগছে। আর এখানে আমরা প্রথমে পানি নিচ্ছি, পরে সোডা নিচ্ছি, কারণ প্রথমে যদি সোডা নিই তাহলে বাচ্চারা প্রথমে সোডা নিলে ওরা শুধু ড্রিঙ্কসই করে, অন্য কিছু খায় না। তো যার কারণে আমরা সবসময় খাবারের শেষে সোডাটা নিই। আর এখানে ফাইনালি বাংলাদেশি চা নেওয়া হয়েছে, একদম ঘন করে। খুব মজা ছিল চাটা। যদিও আমি আমি একটু খাবো, এর ভিতরে তারা সবাই শেষ করে ফেলেছে। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো প্রায় 2 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। খাবার দোকানটা অনেক সুন্দর ছিল।